দলেরই এক কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর এক তৃণমূল কর্মীর। সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা আশিস মণ্ডল ও সব্যসাচী মণ্ডলের বিরুদ্ধে। তৃণমূলী প্রভাব খাটিয়ে পঞ্চায়েতের সামনে বিনা অনুমতিতে বাড়ি করছেন তারা। অভিযোগ খোদ তৃণমূলের আর এক কর্মী জগবন্ধু মণ্ডলের। বীরভূম ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুরের ঘটনা। আমি অভিযোগ করেছি একটা সরকারি জায়গার মধ্যে একটা ফ্ল্যাট তৈরি করছিল এবং উনি আমার একটা বাধা বিঘ্ন করছে বলে ওনাকেও বাধা বিঘ্নটা আমি করছি। তার কারণ হচ্ছে ওটা খাস জায়গা, সরকারি ক্ষেত্রের জায়গা। উনি নিজে পঞ্চায়েতে পারমিশন করে নিজের এখতিয়ারের মধ্যে ওনারা করতে যাচ্ছে আর কি। ছায়া সত্তরে আছেন উনি আর কি। পঞ্চায়েত সভাপতি আমাদের আশিস মণ্ডল, উনি ওনারাই এখতিয়ারে করেছেন। জানা গিয়েছে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুর মৌজার জেএল নম্বর ১০২ দাগ নম্বর ১৯৮। এই জায়গা ছিল সরকারি খাস জমি। অভিযোগ, কুণ্ডলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মণ্ডলের নেতৃত্বে অবৈধভাবে বাড়ি তৈরি করছেন সব্যসাচী মণ্ডল ওরফে চন্দন মণ্ডল। বাংলার ভূমি বলে যে সেখানে ওই দাগ দিয়ে ১৯৮ দাগ দেখলাম যে সরকারের পক্ষে কালেক্টর এখন ইদানিং মানে রেকর্ড নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। যদি বৈধ হয়তো করবে, সরকার যা গেল সরকার যা ইচ্ছা করবে, আর যদি চন্দনের বা যার ব্যক্তিগত জায়গা সে নিজে করবে। যদিও সমস্ত অভিযোগ সাফাই দিয়ে উড়িয়ে দিয়েছেন অভিযোগের তীরে থাকা সব্যসাচী মণ্ডল। তার দাবি, পারিবারিক সূত্রে জমি জায়গা তারই, তবে বাম আমলে এই জমি অফিসে বসে ভেস্ট করা হয়েছে। তবে বর্তমানে এই জমি কার সেই নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে মামলা চলছে। তিনি দাবি করেন তার রাজনৈতিক কোনো যোগ নেই, বিশেষ শত্রুতার কারণেই অভিযোগ করা হয়েছে। এটা আমার দাদুর কেনা সম্পত্তি। ৩৩ সালে দাদুর কেনার ডিড আছে, সেই সূত্রে আমার বাবারা মালিক এবং তাদের ওয়ারিশান সূত্রে আমরা মালিক বলে আমরা মনে করি। তো যাই হোক, সেই ডিডগুলো আমরা পেয়েছি এবং মাননীয় ডিএলআরও সাহেবের কাছেও আমাদের অ্যাপিল করা হয়েছিল, কিন্তু তৎকালীন কোনো এক অজানা কারণে আমাদের ওগুলো গ্রাহ্য করা হয়নি। কোনো রাজনৈতিক দলের সাথে আমি কোনো যুক্ত নই, আর এগুলো কোনো একটা ব্যক্তিগত কোনো একজন ব্যক্তি বিশেষ শত্রুতার বশে এটা করেছেন। মামলা মীমাংসা না হওয়ার আগেই কিভাবে কোন প্রভাব খাটিয়ে বাড়ি করছেন ওই তৃণমূল নেতা? অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ সব্যসাচী মণ্ডল। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।